খাবারের সঙ্গে আমাদের দৃষ্টিশক্তির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আপনি কি ধরনের খাবার খাচ্ছেন তার প্রভাব কিন্তু আপনার চোখের স্বাস্থ্যের ওপর পড়ছে। আপনি যদি প্রয়োজনীয় ভিটামিন, প্রয়োজনীয় খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি নানান সমাহার আপনার খাদ্য খাবারের মধ্যে রেখে থাকেন, তাহলে সেটা আপনার দৃষ্টিশক্তির জন্য খুবই ভালো। কিন্তু এমন কিছু খাদ্য খাবারও রয়েছে যেগুলো আপনি চোখের স্বাস্থ্যের জন্য কিন্তু একেবারেই ভালো নয়। হ্যাঁ, এই বিষয় নিয়ে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আপনারা কমেন্ট সেকশনে জানিয়েছেন যে কোন কোন খাবারগুলি আমাদের চোখের স্বাস্থ্যের জন্য ভালো, সে বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে আপনারা উপকৃত হবেন বা আপনারা জানতে চাইছেন। তাই আজকের ভিডিওতে আমি চোখের জন্য উপকারী বেশ কিছু খাদ্য খাবারের কথা বলবো, যার মধ্যে প্রয়োজনীয় ভিটামিন, প্রয়োজনীয় খনিজ এবং প্রয়োজনীয় মিনারেলস রয়েছে এবং প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্টও কিন্তু প্রচুর মাত্রায় রয়েছে। তা এগুলো জানবার জন্য আপনাদের কিন্তু আমাদের ভিডিওটি পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, চোখের জন্য উপকারী বেশ কিছু খাদ্য খাবার নিয়ে আজকে আলোচনা করতে উপস্থিত হয়েছি। সবার প্রথমেই আমি জানাতে চাইবো যে কোন কোন ভিটামিনগুলো আমাদের চোখের জন্য ভীষণভাবে উপকারী। তার মধ্যে সবার প্রথমে রয়েছে ভিটামিন এ। এছাড়া ভিটামিন সি এবং ভিটামিন ই কিন্তু আমাদের চোখের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী। এছাড়া বিটা ক্যারোটিন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য খাবার আপনার খাদ্য তালিকায় কিন্তু চোখের নানান রকম সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য খাবার কিন্তু আপনার চোখের সমস্যাকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের খনিজ, লুটেইন, এটাও কিন্তু আমাদের চোখের জন্য উপকারী। এছাড়া জিয়াক্সনথিনও কিন্তু আমাদের চোখের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী হয়ে থাকে। তাহলে আপনাকে এমন কিছু খাদ্য খাবার বেছে নিতে হবে যার মধ্যে এই ধরনের উপাদানগুলো সবটা আপনি পেয়ে যাবেন, আর যেগুলো কিন্তু আপনার চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, বয়সজনিত কারণে যেমন চোখের সমস্যা হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে একটু আগে ভাগেও কিন্তু নানা রকম দৃষ্টিশক্তির সমস্যা দেখা যায়। যেভাবে মোবাইল ফোন ইউজ করা হয়, সেই ব্লু লাইটে কিন্তু আমাদের চোখ ভীষণভাবে ড্যামেজ হয়ে যাচ্ছে ইদানিংকালে। তাই অনেক ছোটদেরও কিন্তু চোখের সমস্যা দেখা যাচ্ছে। তাহলে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া বা চোখে নানান রকম ইনফেকশন, চোখে ড্রাই আইস বা শুষ্কতা একটা অন্যতম সমস্যা। সেই সমস্যার ক্ষেত্রে আপনি কি ধরনের খাবার দাবার খাবেন, প্রিভেনশন হিসেবে কোন ধরনের খাবার দাবার আপনার চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে পারে, সেটাই কিন্তু এবারে একে একে আপনাদেরকে জানাবো। তবে তার আগে জানাবো কোন ধরনের ভিটামিন আপনার চোখের কোন ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। রাতের দৃষ্টিশক্তি অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ হয়, যাকে রাতকানা রোগ বলে থাকে। এই ধরনের রোগের ক্ষেত্রে ভিটামিন এ কিন্তু ভীষণভাবে উপকারী। অর্থাৎ ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য খাবার রাতের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা রাতকানা রোগকে দূর করতে ভীষণভাবে উপকারী। আমাদের দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে রেটিনা, এবং রেটিনাতে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সেই সমস্যা দূর করবার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য খাবার গুরুত্বপূর্ণ, বা আপনার রেটিনার ভালো থাকার পেছনে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার আমি বলবো যে যাদের ধরুন চোখের রক্তনালী জনিত কোনো রকম সমস্যা হয়, সেই সমস্যাকে দূর করবার ক্ষেত্রে বা চোখের রক্তনালী রক্ত চলাচলকে স্বাভাবিক রাখবার জন্য কিন্তু ভিটামিন সি ভীষণভাবে উপকারী। এবারে আমি আপনাদেরকে এমন কিছু খাদ্য খাবারের কথা জানাবো যেই খাদ্য খাবারগুলো কিন্তু আপনাদের বিভিন্ন রকম চোখের সমস্যাকে দূর করতে সাহায্য করে, বা সেই ধরনের খাদ্য খাবারগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকায় সংযোজন করেন তাহলে দেখবেন চোখের দৃষ্টিশক্তি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, এমনকি চোখে অন্যান্য যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা থেকেও ভালো থাকতে পারবেন, আর আপনার দৃষ্টিশক্তি হবে অনেক ভালো। সবার প্রথমে সেই তালিকায় আমি জায়গা দেব গাজরকে। হ্যাঁ, গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এবং রয়েছে বিটা ক্যারোটিন। শুরুতেই বলেছিলাম যে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ কিন্তু আমাদের দৃষ্টিশক্তি ভালো করতে ভীষণভাবে সাহায্য করে। মূলত রাতের যে দৃষ্টিশক্তি বা রাতকানা রোগ যাদের থাকে বা রাতের দৃষ্টিশক্তির সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে ভিটামিন এ কিন্তু ভীষণভাবে উপকারী। তাই গাজরকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় সংযোজন করুন আপনার ভালো দৃষ্টিশক্তির জন্য। এরপরে বলবো বেশ কিছু সবুজ শাকসবজির কথা, যেগুলো কিন্তু আমাদের দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সে তালিকায় থাকছে পালং শাক, কলমি শাক, কারণ এর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং রয়েছে প্রচুর পরিমাণে লুটেইন, যেটা আমাদের চোখের নানান সমস্যা দূর করতে সাহায্য করে। অনেক সময় চোখে নানান কারণে, অ্যালার্জির কারণে বা ইনফেকশনের কারণে চোখে চুলকানি হয়ে থাকে, সেটা দূর করতে সাহায্য করে। এমনকি যাদের ধরুন ড্রাই আইস রয়েছে, অর্থাৎ
চোখের মধ্যে শুষ্কতা রয়েছে বা চোখের নার্ভ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে উপকারী হয়ে থাকে সবুজ শাকসবজি। এমনকি চোখে যদি আলসার হয়ে থাকে, সেই আলসার থেকেও মুক্তি দিতে এই সবুজ শাকসবজি কিন্তু উপকারী। যেমন ব্রকলি ভীষণভাবে স্বাস্থ্যসম্মত, আমাদের শারীরিক নানান রকম পুষ্টির যোগান দিয়ে থাকে ব্রকলি, সেই সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিশক্তিকে ভালো করতেও কিন্তু একেবারে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গিয়ে ব্রকলি। শাকসবজির বিষয় যখন আসছে তখন অবশ্যই টমেটোকেও কিন্তু রাখতে চাইবো, কারণ টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের চোখের জন্য উপকারী। এরপরে বলবো চর্বিযুক্ত বেশ কিছু মাছের কথা, যে মাছগুলি কিন্তু আপনার শরীরে যোগান দেবে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমরা সবাই জানি আমাদের হার্টের জন্য ভীষণভাবে ভালো, এমনকি আমাদের শরীর স্বাস্থ্যের নানান রকম সমস্যার সমাধান করে থাকে। কিন্তু জানেন কি, এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আপনার চোখের দৃষ্টিশক্তির জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ, আর সে কারণে বিভিন্ন ধরনের সামুদ্রিক একটু মোটা তেলওয়ালা মাছ ভীষণভাবে উপকারী। আর তাছাড়া ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের জন্য বিভিন্ন ধরনের সিডসের শরণাপন্ন কিন্তু আমরা হতে পারি। এছাড়া অনেকেই বলে থাকেন ছোট ছোট মাছ কিন্তু চোখের জন্য ভীষণভাবে উপকারী, আর সেটাও কিন্তু অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখুন ভালো দৃষ্টিশক্তির জন্য। লুটেইন, জিঙ্ক এবং ভিটামিন এ সমৃদ্ধ ডিম সুষম আহার শুধুমাত্র আমাদের শারীরিক নানান রকম সমস্যার সমাধান করে না, আমাদের শরীরের নানান ভিটামিনের ঘাটতিকে পূরণ করে না, আমাদের চোখের দৃষ্টিশক্তিও ভালো করতে ডিমের কিন্তু জুড়ি মেলা ভার। তাই ডিমকে আপনার খাদ্য তালিকায় অবশ্যই সংযোজন করুন। এরপরে আসবো একটু ফলের দিকে। হ্যাঁ, ফলের মধ্যে লেবু জাতীয় ফল, একটু টক জাতীয় ফল কিন্তু আমাদের দৃষ্টিশক্তির জন্য ভীষণভাবে ভালো, কারণ তার মধ্যে রয়েছে ভিটামিন সি। আর শুরুতেই বলেছিলাম ভিটামিন সি কিন্তু ভীষণভাবে আমাদের চোখের জন্য উপকারী, কারণ এর মধ্যে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট এবং প্রচুর মাত্রায় ফাইবার এবং প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট সবটাই কিন্তু আমাদের দৃষ্টিশক্তির জন্য ভালো। সুতরাং আপনি ফলের মধ্যে অবশ্যই লেবু জাতীয় ফলকে রাখবেন, কমলা লেবু বা বিভিন্ন ধরনের লেবু বা বিভিন্ন ধরনের সাইট্রাস জাতীয় ফলকে আপনি অবশ্যই খাদ্য তালিকায় রাখুন। ফলের মধ্যে বেরি জাতীয় ফল কিন্তু অবশ্যই থাকছে, তার মধ্যে ব্লুবেরি, স্ট্রবেরি এই জাতীয় ফল যেরকম রয়েছে তার মধ্যে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর সে কারণেই সেটা কিন্তু আমাদের চোখের জন্য উপকারী। এরপরে আরও একটি ফলের কথা বলবো, যেটি হয়তো অনেকে একটু কম ব্যবহার করেন, কিন্তু চোখের জন্য তার উপকারিতার কথা যখনই আপনারা জানতে পারবেন আমি নিশ্চিত যে আপনারা অবশ্যই সেই ফলকে আপনার খাদ্য তালিকায় সংযোজন করবেন। সেটি হচ্ছে গিয়ে কিউই ফল। হ্যাঁ, এই ফলটি কিন্তু আপনার চোখে যে ম্যাকুলার ডিজেনারেশন হয়, বয়সজনিত কারণে ম্যাকুলার, যেটি আমাদের দৃষ্টিশক্তির অন্যতম একটি কারণ, সেই ম্যাকুলার ক্ষয় হয়ে থাকে এবং সেই ক্ষয় যখনই হয় তখনই কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। সেই ম্যাকুলার ডিজেনারেশনকে অনেকটাই প্রতিরোধ করে, বলা ভালো প্রায় 30% প্রতিরোধ করে কিন্তু কিউই ফল। তাই আপনি সারাদিনে দুটো করে কিউই ফল যদি রাখতে পারেন, সেটা কিন্তু চোখের দৃষ্টির জন্য ভীষণভাবে উপকারী। অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হন, আর ডায়াবেটিসে যারা আক্রান্ত হন তাদের চোখের দৃষ্টিশক্তিতে সমস্যা হয়, কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আঙ্গুর ভীষণভাবেই উপকারী, কারণ আঙ্গুরের মধ্যে রয়েছে রেসভেরাট্রল, যেটি কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি কমাতে ভীষণভাবে সাহায্য করে, বা যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে থাকে তাদের ক্ষেত্রে দৃষ্টিশক্তিকে ভালো রাখতে অনেকটাই সাহায্যকারী। এরপরে বলবো পেঁপের কথা। পেঁপে ভীষণভাবে উপকারী, আপনার স্বাস্থ্যের জন্য উপকারী, আপনার স্কিনের জন্য ভীষণভাবে উপকারী, আপনার চোখের জন্য উপকারী, কারণ পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এরপরে বলবো আমলকির কথা। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আর এই ভিটামিন সি শুরুতেই বলেছিলাম যে আমাদের চোখের জন্য ভীষণভাবে উপকারী। মূলত আমাদের চোখে যে রক্তনালিকাগুলো রয়েছে, যেই রক্তনালিকাগুলো ভালো থাকলে তবেই আমরা ভালো দৃষ্টিশক্তির অধিকারী হতে পারি, সেই রক্তনালিকাগুলিকে ভালো রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্যকারী। সুতরাং ভিটামিন সি সমৃদ্ধ আমলকি শুধুমাত্র আপনার নানান রকম শরীরের সমস্যার সমাধান করছে বা শারীরিক অসুস্থতাকে দূর করছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে এমনটা না, আপনার দৃষ্টিশক্তিকেও কিন্তু অনেকটাই ভালো করছে। এরপরে বলবো নানান ধরনের বাদামের কথা, নানান ধরনের বীজের কথা। হ্যাঁ, সেটাও কিন্তু আমাদের চোখের জন্য ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, কারণ চোখে বয়সকালে ছানি একটা বড় সমস্যা, আর ছানির কারণে কিন্তু দৃষ্টিশক্তি অনেকের হারিয়ে যায়। আর এই ছানির সমস্যা দূর করতে ভীষণভাবে বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ কিন্তু খুব উপকারী। মিষ্টি আলুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন ভীষণভাবে আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে।
সুষম খাদ্যের মধ্যে ডিমের কথা আপনাদেরকে বলেছিলাম, কিন্তু সুষম খাদ্যের মধ্যে নানান রকম দুধ এবং দুগ্ধ জাতীয় নানান রকম খাদ্য খাবার কিন্তু চলেই আসছে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকছে, প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকছে এবং প্রচুর পরিমাণে ভিটামিনও থাকছে, যেগুলো আমাদের হাড়ের গঠনের পাশাপাশি আমাদের চোখকে ভালো রাখতে, চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখতেও একেবারে সমানভাবে উপকারী। এরপর বলবো ভুট্টার কথা। লুটেইন এবং জিয়াক্সথিন কিন্তু ক্যারোটিনয়েডের অন্যতম দুটি বড় উপাদান এবং উচ্চ ক্যারোটিনয়েডের মাত্রা আপনার ম্যাকুলার ডিজেনারেশন কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে, তার ফলে কিন্তু দৃষ্টিশক্তি অনেকটাই ভালো থাকে। এবং এই লুটেইন এবং জিয়াক্সথিন কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় পাওয়া যায় ভুট্টার মধ্যে। সুতরাং আপনার খাদ্য তালিকায় যদি আপনি ভুট্টাকে সংযোজন করেন তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তি ভালো রাখবার উপাদান আপনি আপনার খাদ্য তালিকায় সংযোজন করে ফেলবেন। এই সমস্ত খাদ্য খাবারকে যদি আপনি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকায় সংযোজন করেন তাহলেই দেখবেন আপনার দৃষ্টিশক্তি ভালো থাকবে, বা বলা ভালো, আপনি যদি খাদ্য খাবারকে নিয়মিত গ্রহণ করেন তাহলে দেখবেন আপনার দৃষ্টিশক্তিজনিত যে সমস্যা প্রতিরোধ করতেও আপনি কিন্তু অনেকটাই সক্ষম হবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, তবে আপনাদেরকে জানাতে চাই যে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুল করবেন না, কারণ বেল আইকন প্রেস করলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সরাসরি খবর আপনাদের কাছে পৌঁছে যাবে বা নোটিফিকেশনের আকারে সেটি পৌঁছে যাবে, আর আপনারা সেই ভিডিওটি কিন্তু সেই মুহূর্তেই দেখতে পাবেন। অবশ্যই কমেন্ট করতে একদম ভুল করবেন না, কারণ আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু আমরা প্ল্যান করব যে আমরা কি ধরনের ভিডিও বানাবো, কারণ যে ধরনের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।